বিএনপি কি করছে প্রকাশ্যে গোপনে সব কিছু এনসিপি জানিয়ে দিল, একদম একটা শব্দের মাধ্যমে হিসাব নিকাশ ফাইনাল। তাৎপর্য হচ্ছে বিএনপি সংস্কার বিরোধী, মৌলিক সংস্কারে বাধা সৃষ্টি করছে বিএনপি এনসিপি। আক্তার বলেছে, কি দাঁড়ালো? ব্যাপক সংস্কারে তো প্রশ্নই আসে না, মৌলিক সংস্কারে বাধা সৃষ্টি করছে বিএনপি। অতএব বিএনপি আপাত মস্তক সংস্কার বিরোধী দল। ক্লিয়ার? এনসিপির চাইতে সংস্কার প্রত্যাশী দল বাংলাদেশে আর নাই, কারণ এনসিপির জীবনের সাথে বাঁচার মরার সাথে সম্পর্কিত সংস্কার। কারণ যদি রাষ্ট্র সংস্কার হয়, নতুন সংবিধানের নতুন বাংলাদেশে ওরা বাঁচতে পারবে, নইলে ওদেরকে সবগুলোকে ধরে ধরে ফাঁসি দেবে। এজন্য সংস্কারটা ওদের জরুরি বেশি, এই জন্য সংস্কার নিয়ে ওরা সিরিয়াস বেশি, নির্বাচনের চাইতে সংস্কারের ক্ষেত্রে সিরিয়াসনেস বেশি। দর্শক, এজন্যই মৌলিক সংস্কারে বাধা সৃষ্টি করছে বিএনপি। বিএনপি কিছু কথা বলে, মির্জা ফখরুল কিছুদিন আগে সংবাদ সম্মেলন করে বলেছেন বিএনপি সংস্কার বিরোধী নয়। আমরা এই কটা সুপারিশমালার মধ্যে এই কটা মানি, জাস্ট দুই একটা আপত্তি, একদম হুজুর সেজে যে আমরা তো সংস্কার পক্ষে। আবার একটা কথা বলতো যে মৌলিক সংস্কারের পর নির্বাচন হতে হবে, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, কিন্তু মৌলিক সংস্কার আমরা চাই। কিন্তু বাস্তব কথা হচ্ছে বিএনপি মৌলিক সংস্কারে চায় না, কোনো সংস্কার চায় না। কারণ একদম মৌলিক সংস্কার হলেই কারচুপির সুযোগ থাকবে না নির্বাচনে, আর কারচুপির সুযোগ না থাকলে বিএনপির ক্ষমতা আসার রাস্তা বন্ধ। এই মৌলিক সংস্কারে বিএনপি রাজি না, শুধু এটা না, এনসিপির ভাষাটা খেয়াল করেন, মৌলিক সংস্কারে বাধা সৃষ্টি করছে বিএনপি। এখন যারা হাসিনার পতনের পরে যারা সংস্কারে বাধা সৃষ্টি করবে তারা কারা? তারা শুধু সংস্কার বিরোধী নয়, তারা দেশ বিরোধী, তারা জুলাই বিরোধী, তারা জুলাইয়ের স্পিরিট বিরোধী। আওয়ামী লীগের সাথে তাদের কোনো পার্থক্য নেই। যে বিএনপি মৌলিক সংস্কারে বাধা সৃষ্টি করছে সে পুরোপুরি সংস্কার হতে দিবেই না, বোঝা যায়। আর যারা মৌলিক সংস্কারে বাধা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আমি আপনি কি করব? দর্শক, আপনি মন্তব্য করেন, সিদ্ধান্ত জানান। আমাদের এই নতুন বাংলাদেশ, আমাদের সন্তানেরা, মায়েরা, বোনেরা জীবন দিল, দ্বিতীয়বার দেশটাকে স্বাধীন করেছে, যেন একটা নতুন বাংলাদেশ হবে। প্রফেসর ইউনূস অনেক স্বপ্ন দেখেছেন, আমাদের রিসেট বাটন, বাংলাদেশ 2.0, কত কিছু বলে স্টার্ট করেছেন প্রফেসর ইউনূস, যে না 54 বছরে যেটা হয়নি এখন হবে। অথচ বিএনপি বাধা দিচ্ছে। কারণ আছে, কারণ সংস্কার যদি হয়ে যায় তাহলে বিএনপি কোন চাটের বাল? বিএনপি চোর, ওরা চান্দাবাজ, ওদেরকে ভোট দিবে কেন? ওরা কি বলবেটা কি? রাজনীতিতে দুইটা জিনিস বলা লাগে ভোটে দাঁড়াতে হলে। একটা হচ্ছে যে আমি আমার প্রতিপক্ষের চাইতে খারাপ। এখন বাস্তবে মাঠে যারা আছে বিএনপির চাইতে খারাপ কেউ নাই, বিএনপি এখানে ধরা এক। দ্বিতীয় হচ্ছে বলতে হয় যে আমরা ক্ষমতা আসলে এটা করবো সেটা করবো। এখন সংস্কার বিএনপি যে 31 দফা এতদিন জিকির করেছে, যদি সংস্কার হয়ে যায় তাহলে বিএনপি বলবেটা কি? এইসব কারণেই বিএনপি সংস্কার হতে দিচ্ছে না। তাহলে দর্শক, বাস্তবতাটা কি? বাস্তবতাটা হচ্ছে বিএনপি ক্ষমতার লোভে তাদের দলীয় স্বার্থের বাইরে কোনো চিন্তা করে না, করতে পারে না। কিন্তু রাজনীতি করতে হবে জাতির বৃহত্তর স্বার্থে। নতুন বাংলাদেশ গঠনের যে সুযোগ এসেছে, এখানে ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে বৃহত্তর স্বার্থ ঐক্যমত হতে হবে। জাতীয় ঐক্যমত কমিশনের চলমান সংলাপে সব দল ছোটখাটো সংস্কার প্রস্তাব মেনে নিলেও মৌলিক সংস্কারের বিষয়গুলো উত্থাপন হলেই বিএনপি গুটি কয়েক দল সেখানে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য আক্তার হোসেন। এবং দেখবেন যে কমিশনের সংলাপ শেষে যখন সাংবাদিকদের সাথে কথা বলেন, বিএনপির সালাউদ্দিনের পাশে কিছু লোক বসা থাকে, এদেরকে ভাড়া করে নিয়েছেন। এখন বিএনপি কোনো বিষয় দ্বিমত পোষণ করার অধিকার রাখে, কিন্তু বাধা সৃষ্টি করার অধিকার রাখে না। বাধা সৃষ্টি করা মানে ওরা দেশ বিরোধী। বিএনপি আসলে শুধু তারা দ্বিমত পোষণ করছে এটা না, তারা বাধা সৃষ্টি করছে। অতএব বিএনপিকে দেশ বিরোধী হিসেবে ট্রিট করে বিএনপির বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে, নইলে সংস্কার হবে না, বিচার হবে না, জুলাই সনদ হবে না, বাংলাদেশ টিকবে না, বিপ্লবীদের ফাঁসি দিবে।
চিন্তা করছেন, বাধা সৃষ্টি করছে, মানে ভারতের এজেন্ট হিসেবে কাজ করছে, আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করছে, আওয়ামী লীগের কাজ করে দিচ্ছে, বাধা সৃষ্টি করছে কেন? তারা দ্বিমত পোষণ করুক, কিন্তু বাধা সৃষ্টি করবে কেন? অথচ বাধা সৃষ্টি করছে। ঐকমত্য কমিশনের প্রতি আসলে কোনো আগ্রহ নাই আমার, এই জন্য এটা নিয়ে এখন আর তেমন কথা বলি না। তত্ত্বাবধায়ক সরকার নানান বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে, সেখান থেকে বের হয়ে জামাতের ডাক্তার তাহের কথা বলছেন, বিএনপি সালাউদ্দিন কথা বলছেন, আলী রিয়াজও কথা বলছেন, কিন্তু বাস্তব কথা হচ্ছে ঐকমত্য কমিশন এখন ধৈঞ্চা কমিশন, এগুলোর কোনো গুরুত্ব নাই। এরা কিচ্ছু করতে পারবে না, এরা জুলাই সনদও দিয়ে যেতে পারবে না, লেট অ্যালোন অন্যান্য সংস্কার। শেষে বলবে যে আমরা সবাইকে এক টেবিলে বসাতে পেরেছি, এটাই আমাদের সফলতা। আশাব্যঞ্জক কোনো অগ্রগতি নেই, এটা তো আরো প্রায় 1 মাস আগে আলী রিয়াজ বলে দিয়েছেন। ভিপি নূর গতকালও বলেছেন যে আসলে কোনো কুল কিনারা দেখছি না, কিয়ামত পর্যন্ত চললেও কোনো ঐক্যমত হবে না। আবার কেউ বলছেন অধিকাংশ দল একমত হলেও কেন একমত হওয়া যাচ্ছে না? অধিকাংশ দল একটা বিষয় চায়, কিন্তু 2-1টা দল চায় না, অথচ বলা হচ্ছে না যে আমরা ঐক্যমত। তাহলে ঐক্যমত মানে কি 100% দল একমত হওয়া না? এটা তো হতে পারে না। তিনি বলেন তারা বিএনপি ঐক্যমতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে, শুধু তাই নয়, মৌলিক সংস্কারের এজেন্ডাগুলো যেন ঐক্যমত কমিশনের প্রস্তাবে না থাকে তার পরিবেশ তৈরি করছে। বিএনপি কতটা গভীর ষড়যন্ত্র করছে ক্লিয়ার। এই বিএনপিকে আপনি দেশ বিরোধী বলবেন না, কাকে বলবেন? যাতে এজেন্ডাই না থাকে, বাংলাদেশ বিরোধী দল হয়ে উঠছে বিএনপি। এইটা যদি আপনি বিশ্বাস না করেন, দেশ বাঁচাতে পারবেন না। বিএনপির বিরোধিতা না করে বিএনপির সাথে আলাপ আলোচনার মাধ্যমে আপনি কোনো সমস্যা সমাধান করতে পারবেন না। বিএনপিকে অপোজ করে আপনাকে রাজনীতি করতে হবে, বিএনপিকে পরাজিত করতে হবে রাজপথে। যদি এটা পারেন, সংস্কার হবে, নইলে হবে না। তিনি বলেন বিশেষ করে সংবিধানের প্রস্তাবনা অনুচ্ছেদ, মানে সংবিধানে হাত দিতেই রাজি না, সংবিধানের কথা আসলেই ওদের মাথা খারাপ হয়ে যায়, এ নিয়ে বিনিয়ে ওটা এড়িয়ে চলা। পিয়ারের নাম শুনলেই জ্বর উঠে, কারণ পিয়ার হলে ধান্দাবাজির রাস্তা বন্ধ। তিনি আরো বলেন সংবিধান সংশোধনের জন্য নিম্নকক্ষ উচ্চকক্ষে 2/3 সমর্থনের প্রস্তাব করা হয়েছে এনসিপির পক্ষ থেকে, তবে বিশেষ অনুচ্ছেদগুলোর ক্ষেত্রে গণভোটের আবশ্যকতা আমরা চেয়েছি। এখন একটা বিষয় বলছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেন কেউ পরিবর্তন করতে না পারে, করতে হলে গণভোট দিতে হবে, এরকম একটা বিষয় রাখছে। কিন্তু এগুলো আসলে ঐক্যমত বা এগুলো জামাত বলেছে যে এই ঐক্যমত কমিশন ঐক্যমত গুলো আইনি ভিত্তি চাই, এর মানে এগুলো ভিত্তি নাই, অত ভিত্তি দরকার, পাও আলোচনা করব, আইনি ভিত্তি তো থাকতে হবে, যেটা আমরা যে ঐক্যমত হচ্ছি এটাই ফাইনাল বা এটা টিকবে শেষ পর্যন্ত। এগুলো কিছু না, এগুলো তো কাগজ ছেড়ে দিলেই হয়ে যায়। এখন পর্যন্ত পরিস্থিতি এরকমই দেখছি। তো দর্শক, বিএনপি দেশ বিরোধী, সংস্কার বিরোধী। বাংলাদেশ বাঁচাতে হলে আপনাকে বিএনপি বিরোধী হতে হবে।